প্রতি বছরই সাগর পাড়ে কারো না কারোর সাথে ইফতার করা হয়। গত বছর আমার অফিস কলিগদের সাথে সাগর পাড়ে ইফতার পার্টি করেছিলাম, আর এই বছর আমার বন্ধুদের সাথে সাগর পাড়ে ইফতার পার্টি করতে চলে আসছি। আসলে আমরা যারা সাগর প্রেমী আছি, আমরা সবকিছুতেই সাগরে যেতে চাই, সেটা হোক যে কোনো বিষয়। চট্টগ্রামের মানুষ, আমরা সাগর পাইছি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য রহমত। আর এই সাগর পাড়ে বসে ইফতার করার মজাই আলাদা। রাসেল প্ল্যান করে যে ইফতার পার্টি করবে সাগর পাড়ে বসে, তো আমরা সবাই জয়েন করি। যদিও আমার ইফতারের টাকাটা রাসেল স্পন্সর করছে। স্পন্সর যখন করলো তখন তো বলতেই হয়, সবাই এই ঈদে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চলে আসবেন রাসেলের দোকানে। আর তার দোকান হচ্ছে অলংকার শপিং কমপ্লেক্স, তৃতীয় তলা, মোবাইল প্ল্যানেট। এখানে আপনারা কম দামে ভালো ভালো ফোন পেয়ে যাবেন। ইফতারিতে আসলে রাখা হয় বিরিয়ানি, ওরস বিরিয়ানি। আর আমরা ওরস বিরিয়ানিটা অর্ডার করি আমার বন্ধু মিরাজের দোকান থেকে, যেটা সাগরিকা অবস্থিত। আপনি ব্লগ করেছিলাম, আপনারা দেখেছেন। এখানে এসে দেখি তার দোকানের বিরিয়ানি নেওয়ার জন্য লম্বা লাইন, এবং বিষয়টা দেখে মাশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে। বিরিয়ানি নিয়ে আমরা চলে গেলাম সাগর পাড়ে। সাগর পাড়ে সবাই ওয়েট করছিল আমাদের জন্য। আমরা বিরিয়ানি নিয়ে গিয়েছি, গিয়ে দেখি সব কাজ রাসেল একাই করতেছে। যতগুলো ভিডিও ক্লিপ আবার দেখতে পাচ্ছেন সবগুলোতে রাসেলকেই দেখা যাচ্ছে শুধু। রাসেল খুব কাজের ছেলে, তো আমাদের সবার জন্য ইফতার রেডি করতেছে, আর আমরা বসে বসে দুষ্টামি করতেছি, সাগর উপভোগ করতেছি। আপনারা দেখতেই পারতেছেন যে আমার এখানে অনেকগুলো ফ্রেন্ড আছে, তারা সবাই বসে বসে দুষ্টামি করছে, এনজয় করছে। এবং কি সাগরের ছেলে নিয়ে আসছে, সাগর বাপ বেটাকে খুব খুশি দেখা যাচ্ছে। আরেকটা বন্ধু তার ছেলেকে নিয়েও আসছে, সেও খুব খুশি। আমরা সবাই ইফতার রাখছি, কিন্তু তারা খাবার খেয়ে ফেলতেছে। তো পরে সাজানোর পরে মহাব্বতের শরবত বানাচ্ছিল রাসেল। মহাব্বতের শরবত খুব টেস্ট, যদিও ও যেটা বানাইছে ওটাতে চিনি কম হয়েছে। এত সুন্দর করে আমাদের জন্য যে আয়োজন করছে এটাই অনেক, কারণ আমরা তো কিছুই করিনি। সাগর পাড়ে বসে আসলে ইফতার করার মজাই আলাদা। আপনারা সবাই আসবেন, ইফতার করবেন। আর এই বছর আমার ইফতার পার্টি তাদের সাথেই হলো। তারপর কিছুক্ষণের মধ্যে আজান দেয়, আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে গরম গরম রুশ বিরিয়ানি দিয়ে খাওয়া শুরু করি। খাওয়া শেষে রাসেলরা নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ পড়ে আসলে আমরা যে যার মতো রওনা হই। এবং আজকের ব্লগটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অব্দি আমার সাথেই থাকবেন।